এবং আমার প্রিয় রাজ্যবাসী, আসুন শপথ গ্রহণ করি। 26শে নভেম্বর 1949 স্বাধীন ভারতবর্ষের পবিত্র সংবিধান গৃহীত হয়েছিল। ভারতের সংবিধানের মূল নির্যাস হল বহুত্ববাদী ধারণা, ধর্মনিরপেক্ষতা, সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা। কিন্তু সেই সংবিধান আজ আক্রান্ত। বিজেপি ও সংঘ পরিবারের ভেদাভেদের রাজনীতি খোদ রাষ্ট্রশক্তির মদতে মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের সংবিধানের বহু রঙা রামধনুকে মুছে দিয়ে এক রঙা জগৎ গড়তে চাইছে বিজেপি ও সংঘ পরিবার। মানুষের মৌলিক অধিকারগুলো আজ আক্রান্ত। আরজিকর কাণ্ডে সুবিচার আজও অধরা, নির্যাতিতার আত্মা আজও গুমরে কাঁদছে। এমন একটা নৃশংস ঘটনা প্রকারান্তরে সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের রক্ষা কবচের উপরেই আক্রমণ। প্রায় 2 বছর ধরে মণিপুর অশান্ত, সেখানকার মহিলারা চরম অসহায়। হিংসার আগুনে মণিপুর আজ শৈশব, কৈশোর, যৌবন দাউ দাউ করে জ্বলছে। কেবল মণিপুর নয়, সারা দেশে হিংসার কেরোসিন ছড়াচ্ছে বিজেপি ও সংঘ পরিবার। রেহাই পাচ্ছে না আমাদের পবিত্র সংবিধানের মূল নির্যাস। তাই আমাদের জীবনের প্রাণ, তোমরা এই পবিত্র ভারতের সংবিধানকে চোখের মণির মতো রক্ষা করার শপথ নিতে হবে আমাদের। আসুন সকলে মিলে ভারতের পবিত্র সংবিধানের নিম্ন বর্ণিত প্রস্তাবকে পাঠ করি, শপথ নিই তাকে রক্ষা করার। ভারতের সংবিধান প্রস্তাবনা। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণ তন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তার, অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের, উপাসনার স্বাধীনতা, প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তিমর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক ভ্রাতৃত্বভাব বর্ধিত হয়। তজন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য 26শে নভেম্বর 1949 তারিখে এতদ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি, বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি। আমরা আগামীকাল প্রদেশ কংগ্রেসের প্রথম সংবিধানের আমরা শ্রদ্ধা জানিয়ে প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে আমরা যাব আম্বেদকরের মূর্তির কাছে। সেখানে গিয়ে আমরা পুষ্পার্ঘ্য এবং সংবিধানের প্রস্তাবনা পাঠ করে শপথ গ্রহণ করব। তৃতীয় পর্যায়ে আমরা পৌঁছব প্রত্যেকটি স্কুলে। সেই স্কুলগুলোতে আমরা সংবিধান স্কুলের শিক্ষকদের হাতে, ছাত্রদের হাতে একটি করে সংবিধান দেব 5-6টি স্কুলে। এরপরে আমাদের শেষ পর্যায়ের প্রোগ্রাম থাকবে কালকে 1টার সময়। বর্ণ পরিচয় যিনি করিয়েছিলেন, যিনি আমাদের বর্ণ পরিচয়ের জনক বিদ্যাসাগর মহাশয়ের মূর্তির পাদদেশ থেকে সংবিধানের শপথ নিয়ে সংবিধান হাতে আমাদের কংগ্রেসের সমস্ত কর্মীরা, সমর্থকরা, আমাদের রাজ্যের মানুষেরা, নেতা নেত্রী, ছাত্র ছাত্রী সবাই মিলে আমরা বিদ্যাসাগরের মূর্তি থেকে যাত্রা শুরু করব। আমাদের উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশ দিয়ে, বিবেকানন্দের বাড়ির পাশ দিয়ে, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাশ দিয়ে আমরা পৌঁছব আরজিকরের দিকে। এ কথা বলার জন্য আরজিকর এবং মণিপুর সংবিধান সেখানে কেন লঙ্ঘিত হলো, এটাই আমাদের আগামীকালের আমাদের কর্মসূচি। এবং প্রত্যেকটি ব্লকে আমাদের ব্লকের নেতৃবর্গ, কর্মীরা, সাধারণ মানুষ মিলে তারা সংবিধানকে শ্রদ্ধা জানাবেন, সংবিধানকে তারা পাঠ করবেন এবং সংবিধানকে নিয়ে তারা মিছিল করবেন এবং একটি স্কুলে একটি সংবিধান প্রদান করবেন। একেবারে সন্ধ্যাবেলায় আমাদের গড়িয়াতে একটি অনুষ্ঠান আছে, সেটাও সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে, যে সংবিধান মানেই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে
আমাকে রক্ষা করার একটি হাতিয়ার, অন্যকে রক্ষা করার একটি হাতিয়ার। এবং এই সংবিধান আছে বলেই আমরা যারা বিভিন্ন ধর্মে বিশ্বাসী, আমাদের ধর্মগ্রন্থগুলো সেগুলো আজও অটুট। এই সংবিধান আছে বলেই আজও আমাদের কথা বলার অধিকার আছে। আর এই সংবিধানের প্রত্যেকটি পাতাকে আজকে ছিঁড়ে ফেলতে চাইছে। আমাদের চার্টার অফ ডিমান্ডকে তারা নষ্ট করে দিতে চাইছে, হিউম্যান রাইটসকে তারা নষ্ট করে দিতে চাইছে, ফান্ডামেন্টাল রাইটসকে তারা নষ্ট করে দিতে চাইছে, আর্টিকেল 14কে তারা নষ্ট করে দিতে চাইছে। আজকে তাই আমরা মনে করি এই সংবিধান রক্ষার মধ্যে দিয়ে, সংবিধানকে মান্যতার মধ্যে দিয়ে আগামী দিনে ভারতবর্ষের বহুত্ববাদকেই রক্ষা করা যাবে। তাই কংগ্রেস, সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একেবারে অঞ্চল, বুথ, ব্লক, জেলা এবং রাজ্য স্তর সমস্ত জায়গায় আমরা শ্রদ্ধার সঙ্গে সংবিধানের আগামী দিনে পুজো বলতে পারেন, আপনারা বলতে পারেন সংবিধানকে আঁকড়ে ধরার চেষ্টা, আপনারা বলতে পারেন এই সংবিধানকে নিয়ে আমাদের লড়াই আরো প্রবল করার প্রয়াস। এটাই আমাদের আগামী কাল থেকে সেই কর্মসূচি শুরু এবং সেটাই চলতে থাকবে। তার কারণ জাতের মানুষদের, ধর্মের মানুষদের আজকে রাহুল গান্ধীর সেই যে তার আবেদন যে আমরা ভারতবর্ষের মাটিতে বসবাস করি, আমরা কোন ধর্মের, কোন জাতের, এগুলোকে আজ বড় করে দেখানো হচ্ছে, অথচ আমাদের চিহ্নিত করা হচ্ছে না। সেই চিহ্নিতকরণের কাজটাও খুব গুরুত্বপূর্ণ। তা না হলে সরকারি সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত হব। আর সেটাই সরকার যখন করে তখন সংবিধান লঙ্ঘিত হয়। রাহুল গান্ধী এই সংবিধানকেই রক্ষা করার জন্য তার লড়াই। আসুন সবাই মিলে আজকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং রাহুল গান্ধীর সংবিধানকে নিয়ে যে তার লড়াই, অর্থাৎ শোষিত মানুষের কণ্ঠস্বর হিসেবে, নিপীড়িত মানুষের আওয়াজ হিসেবে রাহুল গান্ধীর অস্ত্র হচ্ছে এই সংবিধানকে রক্ষা করা। যে সংবিধান একজন সাধারণ মানুষকে প্রোটেকশন দেয়, সাধারণ মানুষের হয়ে কথা বলে, তার পাশে কেউ যদি না থাকে, কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো দলের পতাকা, কোনো ধর্মীয় গুরু, কোনো ধর্মস্থান, একমাত্র তার পাশে থাকে ভারতবর্ষের এই বইটা, যার নাম ভারতবর্ষের সংবিধান। তাকেই রক্ষা করার মন্ত্র হচ্ছে কংগ্রেসের। আর তাই আমরা জয় সংবিধান এই শপথ নিয়েই কালকে সকাল থেকে আমাদের কর্মসূচি, এই কর্মসূচি চলবে, প্রত্যেক দিন চলবে, সারা বছর চলবে। সংবিধান থাকবে মানুষকে রক্ষা করার জন্য দিনের পর দিন। এটাই রাহুল গান্ধীর সংগ্রাম, আমাদের সংগ্রাম।